আজ আমি আপনাদেরকে শেখাবো জিন সাধনা করার পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনি জিনকে হাজির করতে পারবেন। এই মন্ত্রের শক্তি এতটাই যে আপনার মন্ত্রটি উচ্চারণ করার ক্ষেত্রে সময় লাগতে পারে, আর জিন হাজির হওয়ার ক্ষেত্রে সেই সময়টুকুও লাগবে না, অর্থাৎ 1 মিনিটের মধ্যেই জিন হাজির হবে। এটা আপনার সামনে হোক অথবা রুগীর উপর হোক কিংবা তুলা রাশির উপর হোক। আপনাকে আমি শুরুতে মন্ত্রটি জানিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মন্ত্রটি হলো আসমানে সুলেমান চান্ডাল কুণ্ডাল জিন আকফান আমার বসে আন জাল মহা ইন্দ্রজাল আমার বাক্য ঠেলেনা জিন আকফান মহাকাল সুলেমান নবী আল্লাহর বাক্য রও আল্লাহর হুকুমে দোহাই জিন আমার আয়ত্ত হও, না হইলে আজরাইলের জমের ঘরে যাও। এই বিশেষ শক্তিশালী পাওয়ারফুল মন্ত্রটি প্রয়োগের মাধ্যমে আপনি 1 মিনিটের মধ্যে জিনকে হাজির করতে পারবেন। দেখুন, আপনি যদি সাধন করতে চান সেক্ষেত্রে একটু সময় লাগবে, আর আপনি যদি জিনের আসরগ্রস্ত রুগীর উপর জিনকে হাজির করতে চান সেক্ষেত্রে 1 মিনিটও সময় লাগবে না। এমনকি তুলা রাশির শরীরেও আপনি হাজির করতে পারবেন, যাকে আমরা পাতা বলে থাকি। সেই ব্যক্তির শরীরে হাজির করতে পারবেন, 1 মিনিট সময়ও লাগবে না। আপনি যদি বাস্তবিকভাবে জিনের সাথে সাক্ষাৎকার করতে চান এবং তার সাথে বন্ধুত্ব করতে চান, এমনকি আপনি যদি জিনকে বশ করতে চান, সেক্ষেত্রে এই মন্ত্রটি আপনাকে সাধন করতে হবে এবং সাধনার মাধ্যমে এটার বাস্তবিকভাবে আপনি তাকে কিন্তু দেখতে পারবেন বা দর্শন করার শক্তি লাভ করবেন। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে যে নিয়ম পদ্ধতিগুলো মানতে হবে, যেমন শনিবার রাত 12টার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় শরীর বন্ধ করে জায়নামাজে বসে মন্ত্রটি প্রতি রাতে 1001 বার পাঠ করতে হবে। এই আমল 21 দিন করলে জিন বশীভূত হয়ে সাধকের সামনে হাজির হবে। এই লাইনটা সরাসরি কিতাবের মাধ্যমে বলে দিলাম। এখানে 21 দিন সময় লাগে না। আপনি চাইলে এখনই এই মন্ত্রটি শিখে এখনই প্রয়োগ করে জিনকে হাজির করতে পারবেন। সেজন্য আপনি জিন ভূতের আচরগ্রস্ত রুগীর উপর 7 বার পাঠ করে ফু দিবেন। 7 বার পাঠ করার আগেই হাজির হয়ে যাবে। তুলা রাশির উপরও সেম একই পদ্ধতি। আর অবশ্যই আপনাকে নিজের জন্য সুরক্ষা ব্যবস্থা, অর্থাৎ নিজের শরীর বন্ধ করতে হবে, এবং যদি রুগীর উপর অথবা তুলা রাশির উপর হাজির করেন সেক্ষেত্রে আপনাকে চারকুল ছুরির উপর ফু দিয়ে সেই রুগী অথবা তুলা রাশির উপর যখন হাজির হয়ে যাবে, যখন তার উপর ভর করবে, আপনার সাথে কথা বলবে, তখনই বিলম্ব না করে চারকুল পাঠ করে ছুরির উপর ফু দিয়ে আপনি এক জায়গা থেকে ধরে ওই রুগীর চতুর্পাশে একটা গোল বৃত্ত দিবেন। তাহলে ওই জিন আর রুগীকে ছেড়ে চলে যেতে পারবে না, তখন আপনি তার সাথে কথা বলতে পারবেন। আর যদি আপনি ওই বৃত্তটা না দেন তাহলে কিন্তু ওই জিন রুগীকে নিয়ে অথবা তুলারাশিকে নিয়ে দৌড় দিবে। আর যদি দৌড় দেয় সেক্ষেত্রে তার সামনে যদি দেয়াল গাছ এগুলো থাকে, পুকুর, সে কিন্তু ওটা দেখবে না। এক্ষেত্রে রুগীর অথবা তুলারাশির সমস্যা হতে পারে। সেজন্য আপনারা আগে নিজের সেফটি তার সেফটি অবলম্বন করে এটার প্রয়োগ করবেন। খেলার চলে এ ধরনের প্রয়োগ করতে যাবেন না। আর আপনারা যদি এটার সাধন করতে চান, মানে নিজেরাই দেখতে চান যেন সে আপনার কাছে আসছে, আপনি তাকে বলতেছেন, সে যেন আপনার একটা কাজ করে দেয়, বা বন্ধু হিসেবে তাকে রাখতে চান, সেজন্য আপনাকে কিন্তু সাধন করতে হবে। সাধন ছাড়া আপনি তাকে বাস্তবিকভাবে দেখতে পাবেন না। তবে এই মন্ত্রের এতটাই শক্তি যে আপনি যদি 21 দিন পর্যন্ত রাত 12টার পর মোমবাতি আগরবাতি জ্বালিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ আদায়ের পর যদি আপনি উক্ত মন্ত্রটি 10 মালা
গণেন। আপনি যদি এক মালা গুনতে যান সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে। আমি আপনার সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি এক মালা গণেন, এখানে কিন্তু 101টা আছে। হ্যাঁ, তো আপনি যদি এভাবে গণেন দেখবেন যে খুব সহজেই হয়ে যাবে। একটু সময় নিতে হবে যেহেতু সাধন করতেছেন। সাধন আর হাজির তফাৎ দুটো। যখন সাধন হয়ে যাবে মন্ত্রটি পাঠ করা মাত্রই হাজির হবে। আর যদি সাধন না করেও আপনি কবিরাজ হয়ে থাকেন সেক্ষেত্রে রুগীর উপর অথবা তুলারাশির উপর প্রয়োগ করে দেখুন, তারপর এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কোনো ফ্যাক ভিডিও তৈরি করি না। যা ভিডিও তৈরি করি সব রিয়েল ভিডিও আপনাদের উপকারের জন্য। আমার মৃত্যুর পরও এই ভিডিওগুলো থাকবে, আপনারা দেখবেন, উপকৃত হবেন। আমি আপনাদের জন্য সরাসরি রিয়েল ভিডিওগুলোই নিয়ে উপস্থিত হই, যেটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। প্রিয় দর্শক, এইভাবে আপনি 10 মালা গুনবেন, তাহলে আপনার উক্ত জটাটাও খুলে যাবে এবং আপনি চোখ বন্ধ করে অনর্গল বলতে পারবেন। আর এই মন্ত্র যখনই সিদ্ধিলাভ করবে ঠিক তার আগেই জিন এসে আপনার সাথে দেখা করবে। এমনও দেখা গেছে যে আমল সাধনা চলাকালীন সময়ে জিন বিভিন্ন মানুষের রূপ ধারণ করে অথবা পশু পাখির রূপ ধারণ করে আপনার সামন দিয়ে আসবে। আপনাকে বিরক্ত করতে পারে, আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে, আপনার সহিত তার বিভিন্ন কার্যকলাপগুলো উপস্থাপন করতে পারে। যেমন আপনি সাধন করতে বসেছেন, আপনার সামনে হঠাৎ জোরে দমকা হাওয়া বইতেছে, অথচ বাইরে বাস্তবিকভাবে কোনো দমকা হাওয়া নাই, বা এমন আপনি অনুভব করতেছেন আপনার শরীরটা ভারী হয়ে আসতেছে, তো এই ক্ষেত্রে বুঝতে হবে জিন আপনার শরীরে প্রবেশ করেছে। তো সেজন্য আপনাদেরকে বলবো নিজেদের শরীর বন্ধ করে নেবেন, তা না হলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই জিনের আচরগ্রস্ত ব্যক্তিরা রয়েছেন, তারা একটু মাতাব্বরি বোঝেন, আমাদের গ্রামের ভাষায় বলে বেশি পণ্ডিত। ওই মাতাব্বরি করতে গেছে, আমল করতে গেছে, জিন শরীরে প্রবেশ করেছে, সে জিনের রুগী হয়ে গেছে। এখন সে ওই পরীকেও দেখতে পারে না, বরঞ্চ তার শরীরের ক্ষতি হয়। যখন তার শরীরে জিন আসে সে অচেতন হয়ে পড়ে থাকে, তার শরীরে ব্যথা হয়, নানান যন্ত্রণার মধ্য দিয়ে সে দিন কাটাচ্ছে। এমন হাজার হাজার ব্যক্তি রয়েছে, বললেই তো বলা হয়ে যায়, কিন্তু কথাগুলো বলার মধ্যে কথার মধ্যে ভ্যালু থাকতে হবে। 8-10 জন ইউটিউবারকে দেখেন, তারা শুধু বলেই যাচ্ছে, সঠিক কথা কেউ আপনাকে বলবে না। আমি কোনো বিষয় গোপন করি না। আমি আপনাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছি, আরও এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদেরকে এমন এমন জিনিস শেখাবো যা ইউটিউবের বুকে, তামান দুনিয়ার বুকে কোনো তান্ত্রিক কবিরাজ আপনাদেরকে শেখাবে না। আমি রিস্ক নিয়ে হলেও আপনাদেরকে আমি শেখাতে চাই, জানাতে চাই। আধ্যাত্মিক শক্তির জগতে আপনাকে আমি প্রবেশ করাতে চাই। মানুষ এটাকে কল্পনা বলে, অনেকেই ভুয়া বলে, অনেকেই প্রতারণা বলে, কিন্তু আমি আপনাকে এটার অস্তিত্বটা দেখাতে চাই। আমি নিজেও দেখেছি, আপনাদেরকেও দেখাতে চাই। যখন আপনি এই মন্ত্রের পাঠ করবেন তখনই কিন্তু বায়ুর সাথে প্রতিধ্বনির সৃষ্টি হবে এবং উচ্চ তরঙ্গে উৎপন্ন হয়ে আল্লাহর সৃষ্টিকুল মানব এবং জিন জাতির মধ্যে এক বিস্ময়কর প্রভাবকে আমন্ত্রণ জানাবে, যেটা উক্ত মন্ত্রের মধ্যে জিনকে আমন্ত্রণ করা হয়েছে। আর এই সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে আশরাফুল মাখলুকাতকে বেশি ভালোবাসেন এবং তাদেরকে জিনদের থেকেও মেধা এবং জ্ঞান দান করেছেন। জিনদেরও জ্ঞান আছে, বুদ্ধি আছে, তবে সীমিত, মানুষের মতো নয়। আর আপনারা যারা জিনকে হাজির করতে চান তাদেরকে অবশ্যই দক্ষ হতে হবে, শারীরিক মানসিকভাবে প্রস্তুত হতে হবে, তারপরেই এই সমস্ত কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন। আপনার শরীরে কিছুই নেই, আপনি হ্যাংলা পাতলা, আপনি চাচ্ছেন জিন হাজির করতে। জিন হাজির করার ক্ষেত্রে কোনো একটা ভুল হলো,
আপনাকে একটা থাপ্পড় দিল অথবা আপনার শরীরে প্রবেশ করলো, আপনার যে শরীর, আপনি তো নড়তেই পারবেন না, তখন তো দেখা যাচ্ছে যে আপনি অসুস্থ হয়ে যাবেন। সেজন্য সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে আপনারা এ ধরনের কাজ করবেন। হয়তো আপনারা অনেকেই এটা ভাবেন যে জিনকে হাজির করলে আমি কোটি কোটি টাকা পাবো, আমি অমুক পাবো, তমুক পাবো, আমি অমুক কাজ করাতে পারবো। এগুলো সব বোকামি। সব বোকামি কেন? অনেকেই আছে তান্ত্রিক কবিরাজ, তারা বলে যে আমরা জিন দিয়ে কাজ করি, আমাদের সাথে জিন থাকে। আমি ইদানিং কয়েকটা ভিডিওতে দেখতেছি, আমি নাম বলতেছি না মেনশন করে, তারা দেখবেন যে সাদা কাপড় হচ্ছে সেলাই করে তারা পরে গাছের মধ্যে থাকে এবং মানে পিছনে ওই লোকটাকে রাখে, একটা লোকের গায়ে সাদা কাপড় পরিয়ে তাকে পিছনে রাখে, সে হাতগুলো এরম এরম করে আর সে সামনে থেকে কথা বলে এবং আপনাদেরকে বলে আমি জিন দিয়ে কাজ করি, আমার পিছনে সবসময় জিন থাকে। আসলে এটা সম্পূর্ণ ভুয়া, ওই লোকটাই ভুয়া। বুঝতে পেরেছেন? আমি ওই ভিডিওগুলো দেখি আর হাসি। 16 বছর ধরে কবিরাজি করি, দাদার দাদা, তার দাদা, তার বাপ কবিরাজ ছিলেন বংশগত পরস্পরায়নে। তো তারা আজ পর্যন্ত আমাকে বললো না যে জিনকে তারা, মানে জিনকে আপনি দেখতে পারবেন, তবে এটা হাওয়া। বুঝতে পারছেন? জিনকে আপনি যে সামনে দেখতে পারবেন এমনটা নয়। যদি সে অন্য কারো রূপ ধরে আসে, যেমন কুকুর, বিড়াল, সাপ বা এ ধরনের যদি কোনো রূপ ধরে আসে, তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন। আর কোনো মানুষ রূপে যদি আসে সেক্ষেত্রেও দেখতে পারবেন। কিন্তু জিনের আসল যে রূপটা, এটা নিয়ে জিন কখনোই মানুষের সামনে উপস্থিত হতে পারে না। উপস্থিত হতে পারলেও মানুষের দৃষ্টিতে সেটা দর্শন করা অনেক কষ্টসাধ্য এবং বিভিন্ন রুহানি আমলের প্রয়োজন হয় এখানে। আপনার ভিতরে যদি রুহানি শক্তি জাগ্রত থাকে আর আপনি যদি রুহানি এলেমের জ্ঞানে পারদর্শী হয়ে থাকেন, তাহলে আপনি দেখতে পারবেন এতটুকুই, তার কথা শ্রবণ করতে পারবেন এবং মানে হাওয়ার একটা হচ্ছে প্রতিবিম্ব, এরকম একটা দেখতে পারবেন, হাওয়ার প্রতিবিম্ব। আপনি যে সরাসরি জিনকে দেখতে পারবেন এমনটা নয়, হাওয়ার প্রতিবিম্ব, হাওয়া থেকে কথা আসতেছে, আপনি শুনতেছেন, এতটুকু। আর তাকে দিয়ে আপনি কাজ করাবেন, সে আপনার কাজ করবে, এতটাই সহজ। যতই আপনি বড় তান্ত্রিক কবিরাজ হন না কেন, অনেকে বলে না আমি কালী সাধক, জিন সাধক, আসলে ওরা কিছুই না। জ্যোতিষশাস্ত্র বুঝতে পারলে একজন মানুষের মন বোঝা যায়, একজন মানুষের মন বুঝতে পারলে তার বিবরণ বলা যায়। সেই বিষয়কে কেন্দ্র করে আপনাকে অনর্গল যদি আমি বিবরণ বলি, তাহলে আপনি এটাকে বলবেন যে জিনে বলতেছে। আসলে জিন এভাবে কাউকে হেল্প করে না, যদিও করে সেটা নির্জন নিরিবিলিতে একান্তই আমলের মাধ্যমে তাকে হাজির করে, যেমনটা ব্যাখ্যা করলাম একটু আগে। আর দ্বিতীয়ত হচ্ছে সরাসরি রুগীর শরীরে অথবা তুলারাশির শরীরে আমন্ত্রণের মাধ্যমে। বর্তমান সময়ে তুলারাশি ভুয়ো আছে এবং সেই সাথে কবিরাজও ভুয়ো আছে, তাই আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, এ ধরনের কাজগুলো থেকে বিরত থাকবেন। এগুলোতে আপনি উপকারের থেকে অউপকারই বেশি পাবেন। আপনি যে আশা নিয়ে আছেন সে আশা তো পূর্ণ হবে না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমি চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন। হয়তো বা আপনারা এটা বলতে পারেন যে তুই তো পারিস না। ভাই আমি পারি কিনা আমার কাছে এসে দেখেন, পারি কিনা। আর আপনারা আমার এই মন্ত্রটি প্রয়োগ করে দেখেন আসে কিনা, তারপরেই এই মনোভাবগুলো নিজের মনে জাগ্রত করবেন। চাইলে আপনাদেরকে অনেকভাবে অনেক কথা বলে আপনাদের মন গলিয়ে ভিউ কাউন্ট করতে পারতাম, আমি এটা মনে করলাম না। আমি মনে করি আমার প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ, কেননা আমি আজ আছি কাল নেই। আপনাদের উপকারের জন্য রেখে যাচ্ছি এই ভিডিওগুলো, উপকৃত হবেন অবশ্যই। আর সাবস্ক্রাইব করতে বলবো এই জন্য, যাতে আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি এগিয়ে যায় এবং আপনারাও যাতে উপকৃত হতে পারেন, আমিও যাতে উপকৃত হতে পারি, যাতে মানুষজন আমাকে চিনতে পারে। আপনাদের ওছিলায়, আমার ওছিলায় আপনারা শিখতেছেন, আপনাদের ওছিলায় আমি এগিয়ে যাব, তাই নয়? একজন মানুষ আর একজন মানুষের সাহায্য ভালোবাসা ছাড়া এগোতে পারে না। আমার সাহায্য ভালোবাসা ছাড়া যেমন আপনি এই জ্ঞানটা জানতে পারতেন না,
ঠিক তেমনই আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমিও এগিয়ে যেতে পারবো না। বিস্তারিত কথা বললাম, বকবক করলাম, ভুল ত্রুটি মাফ করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যেটা না বলেই নয়, সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব।